তারা দেশের শত্রু, জাতির শত্রু, জনগণের শত্রু। লুকিং ফর শত্রু। কেন 7 বোনের এক ভাই ডাকা হয় লুৎফুজ্জামান বাবরকে? বাংলাদেশের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবরকে নিয়ে আবারও আলোচনা শুরু হয়েছে। তার অতীত কর্মকাণ্ড, বিশেষ করে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় সেভেন সিস্টার্স খ্যাত 7 রাজ্যের বিষয়ে তার ভূমিকা আজ উপমহাদেশের ভূ রাজনীতির আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। বাবরের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ হলো ভারতের এসব রাজ্যের স্বাধীনতাকামীদের সহযোগিতা করার চেষ্টা। 2004 সালে 10 ট্রাক অস্ত্রের চালান ধরা পড়ার ঘটনায় বাবর সরাসরি জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। ওই অস্ত্রগুলোর উদ্দেশ্য ছিল সেভেন সিস্টার্স অঞ্চলের স্বাধীনতাকামীদের হাতে তুলে দেয়া। চীন ও পাকিস্তান মিলে ভারতে যতটা অস্থিতিশীলতা তৈরি করতে পারেনি, বাবরের পরিকল্পনা তাতে আরো ভয়াবহ পরিণতি আনতে পারত বলে ধারণা করা হয়। উদ্ধারকৃত অস্ত্রের বাজার মূল্য ছিল প্রায় 27,000 কোটি টাকা। বিশ্লেষকদের মতে এই অস্ত্র সরবরাহ সফল হলে ভারতের নিরাপত্তা চরম হুমকির মুখে পড়ত। লুৎফুজ্জামান বাবরের রাজনৈতিক উত্থানের শুরু 1991 সালে নেত্রকোনা থেকে সংসদ সদস্য নির্বাচনের মধ্য দিয়ে। 2001 সালে বিএনপি জোট সরকার ক্ষমতায় আসার পর তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। ওই সময় ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। এর পেছনে বাবরের ভূমিকা বিশেষভাবে আলোচিত। 2010 সালে 10 ট্রাক অস্ত্র মামলায় বাবরকে মৃত্যুদণ্ড দেয়া হয়। তবে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে তিনি কারাগার থেকে মুক্তি পেয়েছেন। সম্প্রতি ডক্টর মোহাম্মদ ইউনূস এক সাক্ষাৎকারে বাংলাদেশের অস্থিরতার প্রভাব ভারতের সেভেন সিস্টার্স অঞ্চলে পড়তে পারে বলে মন্তব্য করেন। তার এই মন্তব্যের পর বাবরের অতীত কর্মকাণ্ড নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বাবরের বিখ্যাত উক্তি "উই আর লুকিং ফর শত্রুজ" আজও আমাদের মনে গেঁথে আছে। এসব কারণে তাকে ভারতের সেভেন সিস্টার্সের স্বাধীনতাকামীদের এক ভাই হিসেবে অভিহিত করা হয়। মোহাম্মদ সামিল খান, দিগদিগন্ত ডেস্ক।